আমাদের নানুর বিধানসভা সম্মানীয় বিধায়ক বারবার বিধানসভায় এই অজয়ের নদীর যে বাঁধের অবস্থা খারাপ তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দরবার করেছেন এবং তিনি এই বাঁধ নির্মাণের জন্য কমসে কম 10 কোটি টাকা বরাদ্দ করেছেন এবং কাজ হয়ে গেছে। অজয় নদীর বাঁধে ধস, ভাসছে গ্রাম, চলছে জিন্দাবাদ। টানা প্রবল বর্ষণ আর জলাধার থেকে হু হু করে জল ছাড়ায় অজয় নদীর বাঁধে দেখা দিয়েছে ধস। বীরভূমের নানুর বিধানসভার ঘিদহ গ্রামে এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন হাজারো গ্রামবাসী। কয়েক মাস আগেই প্রায় 10 কোটি টাকা খরচ করে বাঁধের সংস্কার শেষ হয়েছিল। চলছে আরও 3 কোটি টাকার উন্নয়ন কাজ, অথচ কাজ চলাকালীন ফের ধস নামায় উঠছে বড় প্রশ্ন, কোথায় গুণমান, কোথায় স্বচ্ছতা? শনিবার এলাকা ঘুরে দেখলেন জেলা পরিষদের সভাপতি কাজল শেখ। তিনি আশ্বাস দিয়েছেন পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে দ্রুত উদ্ধার ও স্থানান্তরের ব্যবস্থা করা হবে। কিন্তু অজয় নদীর জলস্ফীতি যদি অব্যাহত থাকে তাহলে যে কোনো মুহূর্তে বিপদ নেমে আসতে পারে গ্রামাঞ্চলে। তো গ্রামের মানুষের সমস্যা সমাধানের জন্য এই পাড়ায় সমাধান কর্মসূচি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করেছেন। তো পাড়ায় সমাধান কর্মসূচি আমরা এসেছি, তখন পাড়ার লোকে একটা অভিযোগ আছে যে ঘিদহ গ্রামে যে বাঁধটা মাত্র কয়েক মাস আগে তৈরি হয়েছে বা এটাকে মেরামত করা হয়েছে, সে বাঁধটা পুনরায় ধসে গেছে। সেটা দেখার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করলো। আপনাদের জানা আছে আমাদের নানুর বিধানসভা সম্মানীয় বিধায়ক বারবার বিধানসভায় এই অজয়ের নদীর যে বাঁধের অবস্থা খারাপ তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দরবার করেছেন এবং তিনি এই বাঁধ নির্মাণের জন্য কমসে কম 10 কোটি টাকা বরাদ্দ করেছেন এবং কাজ হয়ে গেছে এবং এখন বর্তমানে প্রায় 3 কোটি টাকার উপর কাজ চলছে। স্বভাবত এই কাজটাও কিন্তু আমাদের বিধায়কের তত্ত্বাবধানে বিধানসভা থেকে ইরিগেশন ডিপার্টমেন্টে কাজটা দেওয়া হয়েছিল। যাই হোক, কোনো কারণবশত এটা ধসে গেছে। কী জন্য ধসে গেছে, কেন ধসে গেছে সেটা আমরা জানি না। কয়েকদিন আগে এই গ্রামের যারা জনপ্রতিনিধি আছে আমাকে ফোন করেছিল, আমি ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করি, তার এসেছিল, তত্ত্বাবধান করে গেছে এবং এখানে পাইলিং করতে হবে, কারণ পাশে যে গর্ত আছে এটা 10 থেকে 15 ফুট গর্ত থাকার জন্য এই বাঁধটা থাকছে না বা টিকছে না। যদি বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় বা অজয় নদীর জল আরও পরিমাণ বাড়ে তাহলে এইখানটা একটা ভাঙার আশঙ্কা আছে, পার্শ্ববর্তী গ্রামগুলো ক্ষতির আশঙ্কা আছে। সেই চিন্তাভাবনা করে আমি বিধায়ক সাহেবকে সঙ্গে নিয়ে যেখানে জানানোর সেখানে আমরা জানাবো, আমরা ইরিগেশন ডিপার্টমেন্টে জানাবো, প্রয়োজনে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দরবার করব যেন ঘিদহ গ্রামের এই বাঁধটা অতি দ্রুত মেরামত করা যায়। পাড়ায় সমাধান মানে শুধু পাড়ায় সমাধান নয়, এরিয়ার যে সমাধান সেগুলো আমাদের করার নির্দেশ তিনি দিয়েছেন।